তারা বাঙালি, তারা বাঙালির নেতা এই যে কি নামও মাঝে মাঝে ভুলে যায়, কি যেন নাম, গৌরাঙ্গ রুদ্র পাল। ওনার জন্ম কোথায় জানি না, ওনার জন্ম মনে হয় বাংলাদেশে। উনি যদি ত্রিপুরার বংশগত যদি হতো, যুগে যুগে উনি ওনার সমস্ত আত্মীয় স্বজন এখানে যদি জন্ম নিতেন, তাহলে ত্রিপুরার ইতিহাস জানার কথা ছিল না। উনি ত্রিপুরার ইতিহাস সম্বন্ধে কিছুই জানেই না। আচ্ছা রুদ্রপাল বাবু বলুন তো, তারা বাঙালির নেতা আপনি বলুন না, আপনি কতজন এখানে, আমি কোনো বাঙালির বিরুদ্ধে কথা বলছি না, আমি বলুন না কোন বাঙালি এই দেশে, মানে ত্রিপুরা দেশে, এটা তো স্বাধীন রাষ্ট্র, এটা রাজার দেশ, কত নম্বরের বাঙালি রাজা আছে বলুন তো, আপনি বলতে পারবেন? আপনি এখানেই যদি জন্ম নিয়ে থাকেন, আপনার বংশরা, তখন বলতে পারতেন। এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে যুক্তিগতার কথা বলুন। আপনারা কেমনি এখানে বসবাস করবেন এই কথা বলুন, আপনাদের জন্য কি করতে পারেন এই কথা বলুন। খালি ইতিহাসকে বিকৃত করে ওই কিছু সংখ্যক উগ্র বাঙালিদেরকে হুস্কানি দিয়ে আমরা 2000 আগে 1999 কথা আমাদের এখনো স্মরণ আছে। আপনারা এই রাজ্যে অনেক কিছু করেছেন, ইউবিএলএফ নাম দিয়ে বিভিন্ন গাড়িতে আপনারা আক্রমণ করেছিল সেদিন, আমরা ভুলে যাইনি। কাজেই এই কথা আমি বলবো, আপনারা আসুন, আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন 100 বার, কিন্তু ইতিহাসকে বিকৃত করো না করে সুস্থভাবে এবং যেটা সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করুন। আপনারা কই থেকে আইছেন এই কথাও না বললেও দুনিয়ার মানুষ সবাই জানে আপনারা কই থেকে আইছেন। আপনাদের মন্ত্রীরা, আপনাদের বিধানসভার এমএলএরা বিধানসভায় দাঁড়িয়ে বলছে ও বাংলাদেশ থেকে আপনারা কেমনে আইছেন, আপনি দেখছেন না? আপনি কি অন্ধ? আপনি অন্ধ নি? আমার কথা যখন তো এখানে যতগুলো এমপিরা আছেন, মুখ্যমন্ত্রী, তারাই তো বলছে, আর আপনি বড় বড় দাগ মারেন না বুঝে। কাজে আমি অনুরোধ করবো, আপনি অরিজিনাল মানে ভালো আসল ঘটনাটা আপনি বলুন, ইতিহাসকে বিভ্রান্ত করবেন না, ইতিহাসকে বিকৃত করবেন না। তারা বাঙালি এটা এইভাবেই থাকবো, এর থেকে আর বেশি পারবে না, নইলে সব বাঙালিরাই আপনার লগে যাইতেন। এই ভুলভাল বলে দেখেই আপনার সঙ্গে কেউ যায় না। ধন্যবাদ।